নরসিংদী শহর ও আশেপাশের এলাকায় একের পর এক ভরাট করা হচ্ছে পুকুর। নিয়মনীতির তোয়াক্কা না করে ভরাট করা এসব পুকুরে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, মার্কেট সহ অন্যান্য স্থাপনা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া সহ অগ্নিকাণ্ডের সময় পানির উৎস না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পদ। এখনই পুকুর ভরাট বন্ধের দাবি স্থানীয়দের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিছুদিন আগেও নরসিংদীর পৌর এলাকা ও এর আশেপাশে অর্ধশতাধিক পুকুর ছিল। নিয়মনীতি তোয়াক্কা না করে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন এসব পুকুর ভরাট করা হচ্ছে। গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন, শিল্প কারখানা, মার্কেট সহ বিভিন্ন স্থাপনা। নরসিংদী পৌরসভার প্রায় 40-50টি পুকুর আমার দেখা সম্পূর্ণ পরিমাণে ভরাট হয়ে গিয়েছে। পুকুর বইরা বাড়িঘর হয়ে গেছে, তো করতে আমরা পুকুর পাবো আসলেই নাই। ভরাটের ফলে শহরে এখন পুকুরের সংখ্যা 8 থেকে 10টি। উৎস কমে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় পানি সংকটে পড়তে হচ্ছে দমকল বাহিনীকে। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হলে যে ফায়ার সার্ভিস একটু পানি পাবে, ওই পানিটা পাইতেছে না। শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে অনুরোধ জানাবো, ওনারা যেন তাদের নিজ নিজ উদ্যোগে নিজের প্রতিষ্ঠানে পানির রিজার্ভার সংরক্ষণ করে রাখেন। এক্ষেত্রে অগ্নি নির্বাপন এবং নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে। পুকুর ভরাটের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, যদিও মাঠে এর প্রতিফলন দেখা যায় না। যে কোনো জায়গায় তাদের ইচ্ছামতো ব্যক্তিগত পুকুর বলে বা ব্যক্তিগত জলাশয় বলে তারা ভরাট করছে, অবশ্যই সেটা আইনের পরিপন্থী। যখন কোনো মাধ্যমে আমরা জানতে পারছি যে কোথাও একটা পুকুর ভরাট করা হচ্ছে, ওনার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আমাদের আইনগত যে প্রক্রিয়াটা আছে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নিচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও অগ্নিকাণ্ডের সময় পানির উৎস ধরে রাখতে পুকুর ও জলাশয় রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি শহরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।